ঘরের ভেতরটা যখন ফেটে পড়ে বাইরের দেয়াল দিয়েও হয়তো তখন কিছুই যায় না আটকানো। গাজায় ইসরায়েলের সৃষ্ট যুদ্ধের আগুন এবার লেগেছে দখলদারদের ভেতরেই। একসময় যে দেশের জনগণ ছিল যুদ্ধের পক্ষে, আজ তারাই বলছে আর না এই যুদ্ধ। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও দিয়েছেন এক বিস্ফোরক বার্তা। এই যুদ্ধে আর নেই জনগণের সমর্থন। তিনি জানিয়েছেন ইসরায়েলের প্রতিটি যুদ্ধই টিকে ছিল একটি শর্তে, জনগণের আস্থা। কিন্তু এখন সে আস্থা নেই যুদ্ধের লক্ষ্যেও, নেই নেতৃত্বের প্রতিও। ফলে তার মতে যুদ্ধ থামানোর সময় এসেছে, জিম্মিদের ফিরিয়ে আনার এখনই সময়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র। লাপিদের এই বক্তব্য শুধু রাজনৈতিক কোনো বিবৃতি না, এটা যেন একটি সমাজের ভেতরের ক্ষোভের আওয়াজ। তিনি বলেন, গাজায় দুর্ভিক্ষ রোধ করা এখন ইসরায়েলের নৈতিক দায়িত্ব, কারণ এটা শুধু মানবিকতার প্রশ্ন না, বরং হামাসের প্রোপাগান্ডা ঠেকাতেও জরুরি। তার সতর্কবার্তা ছিল আরো ভয়ানক। লাপিদ বলছেন, যদি এখনই গাজা পরিস্থিতি পাল্টানো না হয় তাহলে আসবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আর তার খেসারত দিতে হবে ইসরায়েলের সাধারণ মানুষকে। এমনকি এখন বিদেশে ভ্রমণে যাওয়া ইসরায়েলিদের মধ্যেও আতঙ্ক, কোথাও হামলার শিকার হবেন না তো। এই বক্তব্যে তোলপাড় ইসরায়েলের রাজনীতিক। সরকার পক্ষ এখনো আগের অবস্থানে অনড়। তারা সাফ জানিয়ে দিয়েছে, হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে অবরোধ চলবে আগের মতোই। এই টানাপোড়েনের ভেতরেই আন্তর্জাতিক মহল এখন খুঁজছে ইসরায়েলের ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ। যুদ্ধের পক্ষে থাকা জনগণ যখনই মুখ ফিরিয়ে নেয় তখন শুধু সীমান্তে না, যুদ্ধটা শুরু হয় দেশের ভেতরেই। হাওলাদার শামীম, RTV।